ফাঁসির মঞ্চ থেকে মুক্ত বাতাসে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কেন্দ্রীয় কারাগারের ভেতর থেকে তিনি গাড়িবহর নিয়ে বের হওয়ার সময় আনন্দঘন এক মুহূর্তের সৃষ্টি হয়। বাঁধভাঙা উচ্ছ্বাসে প্রিয় নেতাকে এক পলক দেখার জন্য কারাগার ফটকের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে ভেতরে ঢুকে যায় নেতাকর্মীরা। আমরা একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই এখানে কি অবস্থা। ওইখানে দেখেন প্রিয় নেতার আগমনের সাথে সাথে এখানে অসংখ্য নেতাকর্মী যারা এখানে কেন্দ্রীয় কারাগারে সকাল থেকে অবস্থান করছেন, তারা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক ভেঙে তারা ভিতরে প্রবেশ করছেন। ভাটি বাংলার সিংহপুরুষ এবং এই সমগ্র বাংলাদেশের কত জনপ্রিয় নেতা, এটা আপনারা বাস্তবে তার প্রমাণ দেখতে পাচ্ছেন। আমরা বাংলার জনতা সবাই উনার জন্য আমরা পাগল। উনার জনপ্রিয়তা এতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উনার জন্য দুয়ার কাতিরে উনি বেঁচে আছে। বৃহস্পতিবার সকাল থেকে মানুষের এ ঢল লুৎফুজ্জামান বাবরের জনপ্রিয়তা আবারও প্রমাণ করল। মুক্তির খবরে তার নিজ এলাকা নেত্রকোনা এবং ঢাকা ও আশপাশের জেলার শুভাকাঙ্ক্ষীরা দলে দলে কারাগারের সামনে আসেন। মুক্ত বাতাসে বের হয়ে হাতে বাংলাদেশের পতাকা নিয়ে নেতাকর্মীদের ভালোবাসা কুড়িয়েছেন বাবর। পরে দীর্ঘ গাড়িবহর নিয়ে বাবর আসেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে। নেতাকর্মীদের ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় পুরো এলাকা। তাকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে। প্রায় 6 বছর তাকে কন্ডেম সেলে রাখা হয়েছে। 2007 সালের 28 মে আটক হয়েছিলেন বিএনপি নেতা এবং সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। এরপর একাধিক মামলায় দণ্ড হয় তার। এর মধ্যে 2টি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ এবং একটিতে দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের CUFL ঘাট থেকে আটক করা হয় আলোচিত 10 ট্রাক অস্ত্রের চালান। এ নিয়ে বন্দরনগরীর কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে 2টি মামলা করা হয়। সব মামলা থেকে খালাস পেয়েছেন লুৎফুজ্জামান বাবর। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।